রাধারানীর চরণ এই সংসারের সবথেকে অমূল্য চরণ বলে মানা হয়। সবার মতনই শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ স্পর্শ করতে চাইতেন, তবে রাধারানী তার চরণ স্পর্শ করতে দিতেন না। একদিন রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। তার সখী চম্পকলতা তাকে শৃঙ্গার করাতে আসতেন, তবে সেদিন চম্পকলতা আসেননি। তখন রাধারানী কোনো রকম ভাবে শৃঙ্গার করেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চলে যান। তবে শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখে বলে, আজ তোমার 16 শৃঙ্গারের কিছু কমতি রয়েছে। তখন রাধারানী বলেন, না জানি চম্পকলতা আজ কোথায় রয়ে গেছে, আমার পায়ে আলতা পরাটা হয়নি। তখন শ্রীকৃষ্ণ বলেন, আজ তো আমার এক সখার সঙ্গে দেখা করাতে নিয়ে যাব, এমন কমতি থাকলে কিভাবে চলবে? মনে হচ্ছে আজ তোমার চরণে আলতা আমাকেই পরাতে হবে। তখন রাধা বলেন, আমি তো আলতা নিয়ে আসিনি। তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি এখানে বসো তো, আর তার চরণে আলতা পরাতে শুরু করে দেয়। তখন রাধারানী বলেন, আরে আলতা কোথায় পেলে? তখন শ্রীকৃষ্ণ বলেন, পলাশ ফুল থেকে এইমাত্র বানিয়েছি। পিছন থেকে চম্পকলতার আওয়াজ আসে, এখন তো আমার বাদন খোলো, তোমার ইচ্ছা